নমস্কার দর্শক বন্ধুরা, শুভ সকাল। আজকে আমরা পোরবন্দর সাইট সিইং করব, যেখানে কীর্তি মন্দির, গান্ধীজির জন্মস্থান, আর তারপরে ঘুরবো হচ্ছে মূল দ্বারকা, আর দেন ঘুরবো হচ্ছে জাম্বুবান কেভস আর পোরবন্দর সি বিচ। চলুন ঘোরা যাক। এখানে হাঁস উড়ে যাচ্ছে, দেখুন কত পরিযায়ী পাখি। আমরা এবার এগোই। কালে এই মাইগ্রেটারি বার্ডসগুলোকে দেখি। আমরা এই গুজরাটের এখানে দেখছি শয়ে শয়ে মাইগ্রেটারি বার্ডস ভরে আছে, দেখুন পুরো মাঠ জুড়ে, পুরো কত পরিযায়ী পাখি। চলুন আমরা এবার এগোই রাস্তায়। এটা আমরা এখন আসছি দ্বারকার মহাকালী মন্দির, যে মহাকালীর মন্দিরের কথা আদ্যস্তপে আছে, সেই মহাকালী মন্দির। দ্বারকায়াং মহাকালী। জয় মা। এই সেই যজ্ঞের ধ্বনি, মহাকালী মা। মহাকালী মন্দির, মহামায়া যাকে বলা হয়, আদ্যাস্তোত্রতে যার বর্ণন রয়েছে, সেই প্রাচীন সাবেক মন্দির। এখানকার স্থানীয়রা খুব মানেন মাকে। প্রাচীন সেই স্থাপত্য আমরা দেখতে পাচ্ছি, বহু প্রাচীন এই মন্দির। এই সেই মায়ের মন্দির। टाइगर जैसा और भरोसा कर लेता है, अपना कोई जान पहचान नहीं है। देखो मैं तो छूने भी नहीं देगा कोई, एकदम এই সেই dangerous है। মন্দির মায়ের। मेरे घर पे है। বন্দর যাচ্ছি, রাস্তাটা অসাধারণ। আর এটাও সোমনাথ যাওয়ারই রাস্তা। ওই জায়গাটার নাম হচ্ছে দ্বারকা। हरसिद्धि माता टेम्पल আর আমরা হরসিদ্ধি মাতা টেম্পল যাচ্ছি। वीकेंड में करेंगे नहीं, এখন করব না, আমরা রিটার্ন ফেরার পথে করব। এবং পোরবন্দর ট্যুরের মধ্যে এটাও পড়ে, আপনার হরসিদ্ধি মাতা টেম্পল সামনেই, দেখে না, ফেরার পথে করব। वो टैंकर से आता है। ও ভেড়ার পালের बाकी সামনে वहाँ भी পড়েছি। पानी मीठा नहीं है जगह। পোরবন্দর যাচ্ছি আমরা, তো এখন চারদিকে ভেড়ার পাল। আমরা এগোচ্ছি মোটামুটি। মথুরাতে না বৃন্দাবন? মথুরা। না না, আমরা এবার যাচ্ছি জাম্বুবান টেম্পল। আরে নারকেল গাছ দেখো, পুরো কেরালা ভাইবস। আমরা এই জাম্বুবান কেভসের দিকে এগোচ্ছি, চারদিকে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ, আর সামনে খুব সুন্দর পাহাড়। ওই পাহাড়ের মাঝখানে রয়েছে কিলেশ্বর মহাদেব মন্দির। এখান থেকে মোটামুটি 44 কিলোমিটার দূর, বুঝতেই পারছেন অনেকটা। কিন্তু আমাদের হাতে অতটা সময় নেই বলে আজকে আমরা কিলেশ্বর মহাদেব দর্শন করতে পারবো না। এখন জাম্বুবান কেভসের দিকে এগোচ্ছি, সেই ঐতিহাসিক জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ
আর জাম্বুবানের মধ্যে ভয়ঙ্কর 28 দিনের যুদ্ধ হয়। এবং মহাভারতের সময় জানা যায় যে এই 28 দিনের যুদ্ধের পর জাম্বুবান হেরে যায়। এবং এই যুদ্ধটা হয়েছিল একটা গয়নাকে নিয়ে। সামন্তিকা বলে একটা সোনার কিছু জুয়েল টাইপের ছিল, স্পেশাল জুয়েল, যেটার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করেন জাম্বুবানের সাথে। এবং তার সাথে জাম্বুবান হেরে গেলেও খুশি হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে তার মেয়েকে তুলে দেন জম্বাবতী, এবং জম্বাবতীর সাথে বিবাহ করেন আমাদের শ্রীকৃষ্ণ এখানেই। আমরা সেই কেবে যাচ্ছি। অসাধারণ জায়গা, চারদিকে পাহাড় আর জঙ্গল, আপনারা দেখুন। আমরা এখন জাম্বুবতী গুহাতে ঢুকছি। হ্যাঁ চলো স্টার্ট। ये हमेशा खुला है क्या? আমরা এখন এসেছি अभी बारिश से জাম্বুবান টিপসি। জাম্বুবান আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়। বাপরে, আমরা এই গুহাতে ঢুকছি। দাদা একসাথে যাবো না? এ ধুতি পরে ভেসে গেছি, ধুতি পরে। अच्छा बहुत शुरू है क्या? हाँ भाई लोग है जो तारे हाँ लोग है लोग है चलो के भाई বাপরে, ভিতরে বাপরে। आजा इधर आजा इधर आजा 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 হ্যাঁ, नहीं आप फंसोगे नहीं आ जाओ আসবে না, আসো আসো। फंसोगे नहीं तो? हाँ आ जाओ आ जाओ मैं इसीलिए तो आपसे पहले आया ना হ্যাঁ। বাপরে, और नीचे ভীষণ সরু आ গুহা। जाओ आ जाओ बस हो गया खत्म आ जाओ ओ अच्छा 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 अच्छा। বহুত সরু গুহা, एसी वाला जगह है अंदर दादा ভীষণ সরু গুহা। হ্যাঁ ठीक है। एकदम एसी वाला जगह है अंदर अच्छा यहाँ पे गर्मी नहीं होगा এই গুহায় আমরা প্রবেশ করলাম। ऑक्सीजन है तो? ও, हाँ ऑक्सीजन बहुत है अरे এই গুহা যেখানে শ্রীকৃষ্ণ আর জাম্বুবানের যুদ্ধ হয়। এখানে ভগবান দীর্ঘ শ্রীকৃষ্ণ 28 দিন ধরে যুদ্ধ হয়। জাম্বুবানের 28 দিন ধরে যুদ্ধ হয়। দীর্ঘ 28 দিন ধরে এখানে আমরা দেখছি মহাদেব। একটা জুয়েল নেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ জাম্বুবানের সঙ্গে ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই সেই গুহা, ঐতিহাসিক গুহা, সেই মহাভারত আমলের সেই ঐতিহাসিক গুহা মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের সাথে জাম্বুবানের যুদ্ধ হয়। দেখতেই পাচ্ছেন এই সেই গুহা। আবার শিবলিঙ্গ। ভেতরে এক অদ্ভুত রকমের শান্তি, ভিতরে ঠান্ডা অদ্ভুত জল পড়ছে ওপর থেকে চুইয়ে চুইয়ে। এই সেই জায়গা, ওম নমঃ শিবায়। এই সেই জায়গা যেখান দিয়ে আমরা আসলাম। थोड़ा संभल के दादा ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। এই সেই দেখুন জায়গা। গুহাটা, গুহার ভিতরে আমরা সাবধানে যাচ্ছি। চারদিকে জল, উপর থেকে আস্তে আস্তে জল পড়ছে। ঐতিহাসিক গুহা, মহাভারতের আমলে সেই মহাভারতের আমলের সেই গুহা, ঐতিহাসিক। জাম্বুবান আর ভগবান শ্রীকৃষ্ণের ভয়ানক যুদ্ধ। মাস্ট রেকমেন্ডেড। গুহা থেকে জল পড়ছে চুইয়ে চুইয়ে।
এখানে বেরোতে হবে। লোক বেশি হচ্ছে, আস্তে আস্তে করে বেরোবে। सब लोग यहाँ पे नहीं आते, 25% लोग आते हैं। सब लोगों को पता नहीं होता ये जगह के। ಇನ್ನು ಮುಂದೆ ಹೋಗ್ಬೋದಲ್ಲ? ಇದೆ ಸರ್. ಆ ಕಡೆ ये लोग स्टार्ट आ रहे हैं। किया લોકો લાઈટ પહોંચાડી સારું કહેવાય, લાઈટ નહોતી એમાં. ના ઘણા સમયથી થઈ ગઈ લાઈટ, હે ઘણા સમયથી થઈ ગઈ લાઈટ. ઉભા મારા ઉતરી જવાની. હા આવો દાદા. তাকাও। বাপরে, আমরা এসছি আজকে সুদামা টেম্পেলে। শ্রীকৃষ্ণর প্রিয় বন্ধু, বেস্ট ফ্রেন্ড যাই বলেন, সেই সুদামার মন্দিরে আমরা আজকে এসছি পোরবন্দরে। হ্যাঁ, পুরো কমপ্লিট হয়নি। একটু লিটন দাকে বলুন আমাদের ব্যাপারে, লিটন দা সব বলে দেবে। সুদামা টেম্পল দেখছেন। জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা। আমরা এখন যাচ্ছি কীর্তি মন্দির, ওরফে পোরবন্দরে গান্ধীর জন্মস্থান, সেটা এখন কীর্তি মন্দির হয়েছে। আমরা যাচ্ছি, এগোচ্ছি আমরা সেই ঐতিহাসিক ব্যক্তির জন্মস্থানের দিকে। মহাত্মা গান্ধীজির জন্মস্থান এই সামনে দেখতে পাবেন। এই যে। মহাত্মা গান্ধীর জন্মস্থান কীর্তি মন্দির। বার্থ প্লেস অফ মহাত্মা গান্ধী, কীর্তি মন্দির। কীর্তি মন্দিরে এখন আছি আমরা। শ্রীকৃষ্ণ যখন জরাসন্ধের কাছে, শ্রীকৃষ্ণের সাথে জরাসন্ধের ভয়ঙ্কর ভয়ঙ্কর যুদ্ধের পর শ্রীকৃষ্ণ যখন পরাজিত হন এই দ্বারকায় আসেন, আর প্রথম বিশ্রাম নেন। প্রথম এখানেই এসে বিশ্রাম নেন। তাই এদিকে বলা হয় মূল দ্বারকা। এখানে এখানেই 4 উনি চান দিন উনি করেছেন। ছিলেন এবং এইখানে স্নানও করেছিলেন। আর এখানে ওনার আরেক নাম রণছর রায়জি। এখানে ভগবান শ্রীকৃষ্ণের এখানে আরেকটি নাম হচ্ছে রণছর বিষ্ণু রায়জি। হর বিষ্ণু একসাথে। ওম নমঃ শিবায়। নমঃ জয় পার্বতী দ্বারকাধীশ। পতে হর হর মহাদেব। দ্বারকাধীশ ভগবান কি জয়। হরসিদ্ধি মাতায় এলাম, হরসিদ্ধি মাতা দর্শন করলাম, করে হরসিদ্ধি মাতার এখানে সমুদ্র সৈকত আছে, হরসিদ্ধি মাতার এখানে সি বিচটা গেটের দেখে আসবো। আমাদের প্রায় পোরবন্দর ট্যুর কমপ্লিট, দ্বারকা ট্যুরও কমপ্লিট। আর দ্বারকা ট্যুর গতকালই কমপ্লিট হয়ে গেছে। যেতে হবে। আর গোমতী নদীতে যাব আমরা, গিয়ে তারপরে ওখান থেকে সোজা আমরা সোমনাথ বেরিয়ে যাব কালকে। আমরা এখন হরসিদ্ধি মাতা দর্শন করে, হরসিদ্ধি মাতা টেম্পলের পাশেই আমরা আরব সাগরের এই খাঁড়িটা দেখতে পাচ্ছি। চারদিকেই বলছে এদিকটা সমুদ্রে ঘেরা, দেখুন চারদিকটা। আর ওই ব্রিজটাতে করে আমরা এসেছি, ওই দূরে ওই যে ব্রিজটা।
আমরা এখন এসেছি মূল এখানে দ্বারকাতে। তিনি এখানে বিশ্রাম নিয়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন গোকুল থেকে এই উদ্দেশ্যে আসছে তখন এইখানেই বিশ্রাম নিয়েছিল, তাই সেটি এখন মন্দিরের স্থান রূপান্তরিত হয়েছে, হয়ে এটির নাম হয়েছে এখন মূল দ্বারকা। সাবাস সাবাস আমার সোনা বাবু, এদিকে একটু স্মাইল দাও। এই দেখতেই পাচ্ছেন মূল দ্বারকা মন্দিরটা। মন্দির। সামনে আমাদের মন্দির, শ্রীকৃষ্ণ মন্দির, যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি স্বর্গদ্বার বলে। আমরা এখন গোমতী ঘাটে আছি। গোমতী ঘাটে সানসেটটা দেখছি। ওই দেখতে পাচ্ছেন এই গোমতী ঘাটে খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, এই সূর্যাস্তটা অসাধারণ এক দৃশ্য। পড়ন্ত বিকেলের শেষ পড়ন্ত বেলায় দেখতেই পাচ্ছেন এক অদ্ভুত মায়াময় দৃশ্য দ্বারকাধীশের মন্দিরের সামনে। এই সামনে আপনাদের দ্বারকাধীশ মন্দিরের পতাকা উত্তোলন হবে, ধ্বজা এই সকালে আর বিকেলে পরিবর্তন হয়। আর এই গোমতীর তীর অদ্ভুত মোহময় এক দৃশ্য। গোমতীর তীরে সূর্যাস্ত যাচ্ছে, ওইদিকে দ্বারকাধীশ আপনারা দেখতে পাচ্ছেন। গোমতীর তীরে কি সুন্দর সূর্যাস্ত যাচ্ছে, উফ, অসাধারণ। আর ওইদিকে দ্বারকাধীশের মন্দির, আর অসাধারণ সূর্যাস্ত হচ্ছে গোমতীর তীরে। আছে, তারপরে খাঁকি আছে, এতে খেলাম আমেদাবাদের খাঁকি, হেভি টেস্ট না? এখানেই দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা যায়। বুঝলি, আবার এই স্পিকারটা আসতে দে গানের সঙ্গে। এখন আমরা দাঁড়িয়ে আছি গোমতী নদীর ওপর। এই হচ্ছে সেই ঐতিহাসিক গোমতী নদী, যাকে বলা হয় গোমতী গঙ্গা, গোমতী নদী। এই সেই গোমতী নদী, আরব সাগরের সাথে লিঙ্ক। এই হচ্ছে সেই সুদামা সেতু, যা এখন বর্তমানে বন্ধ আছে। সোনার দ্বারকা, জয় দ্বারকাধীশ, জয় দ্বারকাধীশ ভগবান কি জয়।